আমি দেবো। ওভারলোড বন্ধ হোক, আন্ডারলোড চালু হোক। ওভারলোড বন্ধ হোক, আন্ডারলোড চালু হোক। এই নতুন সরকারের দুর্নীতি মুক্ত থেকে ওভারলোড বন্ধ হোক, আন্ডারলোড চালু হোক। আমার নাম সুপ্রদীপ্ত ঢালি, বাড়ি বসিরহাট। কি অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে এখানে এসেছেন? মেনলি আমরা বসিরহাট ট্রাক অ্যাসোসিয়েশন মালিক সমিতি থেকে এসেছি। আমরা এই সরকার, নতুন সরকার এসেছে, তারা যে দুর্নীতির থেকে মানুষকে, সমাজকে মুক্ত করছে, আমরাও চাই এই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার জন্য। কারণ আমাদের ইটের গাড়িগুলো চলে বাসন্তী হাইয়ের উপর দিয়ে, মেনলি বেলতলা ভিকেলস, আলিপুর ভিকেলস, ডায়মন্ড হারবার ভিকেলস আর বারুইপুর ভিকেলস। এই চারটি ভিকেলসের দালাল মারফত একটা প্রতি মাসে মোটা অঙ্কের কাটমানির একটা টাকা খেয়ে তারা এই কিছু ট্রাক মালিকের কাছ থেকে তারা টাকাগুলো নিয়ে ওভারলোডিং গাড়িগুলো চালাচ্ছে বাসন্তী হাইয়ের উপর দিয়ে। আর কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা গাড়িগুলো চালাচ্ছে এই ওভারলোডিং এ কাটমানি দিয়ে। সুতরাং আমরা চাচ্ছি কাটমানি দিয়ে হোক আর এই ওভারলোডিং বন্ধ হোক। কারণ এই যে নতুন সরকার এসেছে, সরকার চাচ্ছে না কোনো দুর্নীতি হোক, আমরাও চাই না কোনো দুর্নীতি হোক। আর আমরা আন্ডারলোড, পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্যগুলোতেও আন্ডারলোড চলছে সব জায়গায়, শুধুমাত্র একটাই জায়গা, সেটা হচ্ছে বাসন্তী হাইয়ে, যে জায়গাটায় হচ্ছে ওভারলোডিং গাড়িগুলো চলছে। সন্ধ্যেবেলার পরে রাত্রে সবার চোখে ধুলো দিয়ে, সরকারের চোখে ধুলো দিয়ে এই ওভারলোড গাড়িগুলো চলছে। আর আমরা আন্ডারলোডে গাড়িগুলো চালাচ্ছি, আমরা খুবই ভাবে ক্ষতিগ্রস্ত। আমরা সরকারের কাছে এইটুকুনি চাই, শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে, যে এই দিকটা একটু নজর দেওয়া হোক। আমরা সরকারের পক্ষে, আমরা সরকারের বিপক্ষে নই। হ্যাঁ, আমরা দেখা করার জন্যই এসেছি, এখনো অব্দি হয়ে ওঠেনি, কিন্তু আমরা চেষ্টায় আছি। আমরা স্যারকে নিচ্ছে কারা, দালাল মারফত প্রতিটা এতে টাকাগুলো আটটিয়ে টাকা নিচ্ছে। আইডেন্টিফাই বলতে তাদের তো ফোন পেতে টাকা মারতে হয়, তাদের বাড়ি কলকাতায়। যে দালালগুলো টাকা নিচ্ছে তাদের বাড়ি কলকাতায়। এটা প্রায় বিগত 4 বছর ধরে চলছে। প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা পার গাড়ি, মাথা পিছু পার গাড়ি, এখনো অব্দি চলছে। এইটা বন্ধ হোক। আর পুলিশের কাছে কোনো রকম লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমরা প্রথম জানিয়েছি মিনাকা থানা, আমাদের যে মিনাকা থানায় গিয়ে আমরা একটা ডেপুটেশন জমা দিই। এবার ওনারা বলেছিলেন যে এখান দিয়ে প্রায় মাসখানিক হলো, ওনারা বলেছিলেন যে আমরা ব্যাপারটা দেখছি। তারপরে আমরা আবার একটা ডেপুটেশন নিয়ে, আমাদের বাড়ি যেহেতু বসিরহাট, আমরা বসিরহাট এআরটিও সাহেবের কাছে আমরা একটা ট্রাক মালিকরা একটা ডেপুটেশন জমা দিই। এখনো অব্দি কোনো সুরাহা কিছু হয়নি। না, আপাতত কিছুই মেলেনি। এখনো তো ওভারলোডিং গাড়ি ওইভাবেই চলছে, প্রশাসন থেকে কোনো এখনো কিছু হয়নি। আর প্লাস আমরা বসিরহাট এসডিও সাহেবের কাছে আমাদের তো দেখা করতে দেয়নি। আমাদের ওখানে আমরা যে ডেপুটেশনটা নিয়ে গেছিলাম ওটা জমা নিয়েছিল। এখনো কোনো আমাদের কিছুই সুয়ার হয়নি আর কি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।